তো ব্রাজিল সাপোর্টারদের জন্য সমর্থনের জন্য একটা সুখবর রয়েছে আর একটা দুঃসংবাদ রয়েছে। তো সুখবরটা আগে দেই। কথা হচ্ছে ফাইনালে আমাদের রাফিনহা ইজ ব্যাক। তো পরবর্তী ম্যাচে আমরা রাফিনহাকে খেলতে দেখব, এটা হচ্ছে খুশির খবর। আর দুঃসংবাদ হচ্ছে আমাদের লুকাস পাকোতা, তিনি ইনজুরি হয়ে গেছেন, হয়তো বা 3 থেকে 4 সপ্তাহ বলতেছে বিভিন্ন মিডিয়া এবং সংবাদ মাধ্যম থেকে জানতে পারছি। তো হয়তো বা তার বিশ্বকাপ এখানেই শেষ। তো এটা হচ্ছে দুঃসংবাদ। তবে আরেকটা ছোটো সমস্যা হচ্ছে ক্যাসিমিরো হালকা একটু ইনজুরি আছেন, হয়তো বা ফিরে আসতে পারবে, তার বেশি সময় লাগবে না। তবে অনেকেই হয়তো বা রাফিনহাকে পছন্দ করেন না এখন তার পারফরমেন্স দেখে, কিন্তু আপনি একটা কথা বিশ্বাস করতে হইব যে রাফিনহা কিন্তু বড় ম্যাচের প্লেয়ার। ওরে দিয়ে আপনি গ্রুপ পর্বে ভালো পারফরমেন্স পাইছেন না, ইনজুরি হয়ে গেছেন, তো আবার ফাইনালি ব্যাক করছেন। তো এখন আপনারা হয়তো বা মনে মনে চাইবেন যে রায়ান তো ভালোই খেলতেছে, রায়ানই খেলুক, রাফিনহার দরকার নাই। কিন্তু আপনি বলে গেলে চলবে না, এটা ইস রাফিনহা। এটা মানে ও অনেক পরিপক্ক, মানে ও বার্সার স্টার, বার্সার যে খেলা দিচ্ছে এই খেলাটা তিনি দিবেন ইনশাল্লাহ। আমার ব্রাজিল দলে এই বিশ্বকাপে তার থেকে সেই পারফরমেন্সটা পাবো। তো আপনারা দেখতে পারবেন ও পরবর্তী ম্যাচে যদি সুযোগ পায় ভালো পারফরমেন্স দেবে ইনশাল্লাহ। আর ওর কাছ থেকে গোল আপনারা পাবেন, ভালো মানে ইম্প্যাক্টফুল পারফরমেন্স ও করবেই। বড় ম্যাচের ও প্লেয়ার দেখবেন কোনো না কোনোভাবে সে ইম্প্যাক্ট রাখবে গেমে। ইনশাল্লাহ রাফিনহা যদি নরওয়ের সাথে সুযোগ পায় তবে ভালো পারফরমেন্স দেবে এবং ব্রাজিলের জেতার সম্ভাবনা অনেক অনেক বেড়ে যাবে যদি রাফিনহা থাকে। ও হয়তো বা গ্রুপ স্টেজে ভালো পারফরমেন্স করতে পারে না, কিন্তু দেখবেন ও নরওয়ের সাথে ভালো পারফরমেন্স করবে। যদি আমরা নরওয়ের সাথে উঠতে যেতে পারি পরবর্তী ম্যাচ যেন আছে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, এমনকি ফাইনাল যদি আমরা যেতে পারি ইনশাল্লাহ, দেখবেন রাফিনহা হবে আমাদের এক্স ফ্যাক্টর। তো রাফিনহার মতো এরকম ভার্সেটাইল প্লেয়ার মানে আমাদের দলে থাকা আশীর্বাদের মতো। তো হয়তোবা এখন পর্যন্ত তিনি জ্বলে উঠতে পারেন নাই, ইনশাল্লাহ তিনি পরবর্তী ম্যাচে জ্বলে উঠবেন সে আশাই করছি। তো এটাই হচ্ছে আমাদের সুখবর। তো হয়তোবা দেখবেন মিডফিল্ডে হয়তোবা লুকাস পাকোতার পরিবর্তে কার্লো যখন আসেন তার একটা সমাধান বের করবেন সে আশাই করছি। তো তবে এখন নরওয়ের জন্য 5 তারিখ দিবাগত রাত 6 তারিখ নরওয়ের সাথে ম্যাচের জন্য শুভকামনা রইল আমার প্রিয় টিম ব্রাজিলের জন্য। ধন্যবাদ।